ফুলে ফেপে ওঠা গঙ্গার জলে গত 7 দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায়। গোপালপুরের উত্তর হুকুমাত টোলা, দক্ষিণ হুকুমাত টোলা, ঈশ্বর টোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে। এই সমস্ত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। ফলে জলবন্দী দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় 500 পরিবারের সদস্যদের। তারা ছোট ছোট ছেলেপুলে, গৃহপালিত গরু, মহিষ, ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন। গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, তাদের এলাকায় গত দিন 7 আগেই গঙ্গার জল ঢুকেছে। সেই জলে গোটা এলাকা ভেসে গেছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায়, অথচ এখনো প্রশাসনের তরফে কারো দেখা নেই। ত্রাণের কোনো ব্যবস্থা নেই। ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। অবস্থা বাড়ি ঘরের খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে গিয়ে ঢুকছে। জল কি আজকে বেড়েছে? আজকে না, ওই থেকে বাইরেই যাচ্ছে, হঠাৎ কথা না। এখন কোথায় যাবেন? এখন স্কুলে নিয়ে যাব। গতকাল কোথায় ছিলেন? কালকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, জিনিসপত্র সরাচ্ছেন? হ্যাঁ, সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যেয়ে রাখছি। কি মানে যাতায়াতের জন্য কি ব্যবস্থা, মানে হেঁটে যাচ্ছেন না নৌকা আছে কিছু? এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে? না, নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি। কোনো সরকারি সহযোগিতা? না, সরকারি সহযোগিতা কিছুই পাই না। কিছু পান না? একদম কিছুই না। কেউ খোঁজ খবর নিয়েছে? না। কি চাইছেন? একটা ঘর দিলে ভালো হয়, ঘর দিলে ভালো হয়, একটু থাকার জায়গাটা করে দিলে ভালো হয়। আর কি? কি নাম আপনার? পুতুল দেব। আচ্ছা, সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল। আচ্ছা, কি অবস্থায় রয়েছেন? অবস্থা খুব কাহিল, বাড়িতে অসুবিধা আছে, জমি জায়গা নেই, খেটে খুটে খাচ্ছি, বাড়িওয়ালাটাও ভালো নেই, হাটের বেড়া। আচ্ছা, চলাফেরা কিভাবে করছেন? চলাফেরা খুব কষ্টে দিন যাচ্ছে, ছেলেটা আপনি পড়ছে। এই জল দিয়ে কি যাতায়াত কিভাবে করছেন? জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না ঘর থেকে? না। আর কি পোকামাকড় বা সাপের উপদ্রব আছে? হ্যাঁ, সাপ পাকা তো ঢুকছেই বাড়িতে, বাড়ির ভিতরে পুষে টাঠি এসব করা আছে, ছেড়ে দিয়েছে বাড়ি। জল ঢুকে গেছে? হ্যাঁ, ওইদিক জল ঢুকেছে, ল্যাট্রিন বাথরুম সব ডুবে গেছে, কলম ডুবে গেছে, নিচে আছে সব ডুবে গেছে। নলকূপ, অন্য কারোর বাড়ি থেকে জল খাচ্ছি। আচ্ছা, কিনেও জল খেতে হচ্ছে, নলকূপে খাওয়া যাচ্ছে না জল। কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন? না, কিছু পাইনি আমরা। কেউ এসছে দেখতে? না, কেউ খোঁজ খবর নিতে কেউ আসেনি? না, কিছু মিলে না। আমাদের তো জমি জায়গাও নাই। কি নাম আপনার? আমার নাম চন্দনা মণ্ডল। অবস্থা তো খুবই খারাপ, জানো যে বন্যা টন্যাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে, আজকেও বেড়েছে। আবার খাবার টাবারও অসুবিধা, কিছু সুবিধা নাই এখানে, নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না, কিছু সরকারি সুবিধাও নাই। আমরা যে পাচ্ছি সে করছি, থাকছি, অনেক কষ্টে থাকছি এখানে। ঘরে জল ঢুকে গেছে? ঘরে প্রত্যেকটাতে জল আছে, এই 1 কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে। কি শুধু ওই যে চকির উপরে থাকছি, মাচা বেঁধে নিয়ে থাকছি আমরা, আমাদের পুরো অসুবিধা। কোন চাইছেন কি? আমরা চাইছি যে কিছু করেন আমাদের জন্য, কিছু করলে ভালো হয়, কারণ যে আমরা খুব গরিব মানুষ, করলে আমাদের একটু বাঁচি আমরা। আমাদের খুবই অসুবিধা, মানে কি থাকার মতনও সেরকম বাড়িঘর নাই, ইন্দিরাবাস আমরা কিছু পাইনি, আমাদের খুবই অসুবিধা। এখন যাবেন কোথায়? এখন দেখি কোথায় যাই, ওরকম জায়গার সময় তো দেখতে হবে আমাকে। কি নাম আপনার? আমার নাম লালচাঁদ মণ্ডল। আমার মহানন্দটোলা 23টা মেম্বার, 23টাই বুথ ভাবতে হবে, ঠিক আছে। আমার গোবিন্দপুরে জল, নয়া বেলেমারি জল, মহানন্দটোলা জল, পশ্চিম রতনপুর জল, বেলেমারি কেটে সাপ, শ্রীকান্তটোলা কান্তটোলা কেটেও সাপ, এখন মুলিরাম শুরু হচ্ছে কাঁপতে। আমি যতটুকু পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি, মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। শ্রীকান্তটোলায় যারা আছে, মলিরাম টোলায় যারা আছে, তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার সবটি বুধেই জল হয়ে আছে, তবুও মহানন্দটোলা
থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য। আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না। আমরা ছোট ছোট ডেঙে কি চলার রকম 50টা 40টা লোক আটে ওইভাবে নৌকা দিয়ে রেখেছি। আমার 5টা নৌকা এখানে চলছে, কালীতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি। আমার গোবিন্দপুরে আমি একটা বড় নৌকা দিয়ে রেখেছি, ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এমএলএ বাবু যেটা অর্ডার দিয়েছে, বিডিও সাহেব যেটা অর্ডার দিয়েছে, আমরা পালন করেই চলে যাচ্ছি যতটুকুর পারছে। ব্লক থেকে এমএলএ বাবু যেটা, সমর মুখার্জি যেটা ত্রাণ দিচ্ছে, আমরা দিয়েই চলে যাচ্ছি পাবলিককে। তবুও চারিদিকে জল হয়ে গেছে। আমার খুব মানুষ যাতায়াতের অসুবিধা। আমি প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা দিতে পারছি না, প্রত্যেক বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করাতে পারছি না। যারা যেইভাবে পারছে কোনোভাবে নৌকা ধরে যাতায়াত করছে। আমার প্রত্যেকটা গ্রামে জল হয়ে আছে, মহানন্দটোলা একবারে টলমল হয়ে আছে। আমি প্রধানের প্রতিনিধি, যতটুকুর পারছি সেবা করতে পারছি। মেয়ে ছেলে আমার এদিকে, মেয়ে ছেলে প্রধান এদিকে ওদিকে যাতায়াত করতে পারছে না। তার জন্য আমি ওর পক্ষে দিয়ে যতটুকুর পারছি করে চলে যাচ্ছি। এইখানে নৌকা, গোবিন্দপুরে নৌকা, পশ্চিম রতনপুরে নৌকা, নয়া বিলেমারি, কেটেই সাপ, কিছুটা লোক ফ্লাড সেন্টারে উঠে আছে, তাদেরকে ত্রাণ দেওয়ার আমি চেষ্টা করে রেখেছি। কিন্তু অনেকে তো বলছে যে কি ত্রাণ পাচ্ছে না। না না, পাচ্ছে, যতটুকুর পাচ্ছে। আমরা কুড়ি কেজি করে এক একটা পাবলিককে চাল দিয়েছি। প্রত্যেকটা আমি যদি 23টাই বুথে দিতে যাই তো অনেকই চালের ব্যাপার। যারা ত্রাণ আশ্রয় নিয়ে আছে তাদেরকে তো আমি ত্রাণ দিচ্ছি। 20 কেজি করে চাল তো দেওয়া হয়েছে, 5 কেজি করে আলু দেওয়া হচ্ছে। যার ফ্যামিলি হিসাবে অনেকের বাড়িতে বাড়ি ঘরেতে জল ভেতরে ঢুকে আছে। হ্যাঁ, কিছু না বেড়াতে পারছে না আমার লোকগুলো। কিছুটা লোক এই যে জঞ্জালি ইসে বাদে আমার উঠে আছে লোকগুলো, ওই সব লোক যে কোনোভাবে ওদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। কালকেও দেওয়া হয়েছে, তার আগেও দেওয়া হয়েছে। আমরা তো ত্রাণ যতটুকুর পাচ্ছি দিয়েই চলে যাচ্ছি। যে প্রত্যেক বুধে বুধে এখন ত্রাণের দরকার আমার। আমি তো ত্রাণ কি পর্যাপ্ত ত্রাণ পেয়েছেন? হ্যাঁ, কিছু পেয়েছে। আমার মোটামুটি 400-500 লোক পাবলিক পেয়েছে। আমার 400-500 লোক পাবলিক। হ্যাঁ, ত্রাণের আমার প্রচুর দরকার। এই যে আমি খাবার যে দিলাচ্ছি, মোটামুটি 500-600 লোক খাচ্ছে। সকাল থেকে শুরু করছি সন্ধ্যা পর্যন্ত আমার লেবার খেটেই চলে যাচ্ছে, রান্না করেই চলে। ত্রাণ আপনার হাতে পৌঁছায় না, আমার হাতে ত্রাণ যতটুকু এসছে আমরা দিয়ে সহযোগিতা করছি ওদেরকে। আপনার নাম? আমার নাম ভিপু রায়। আমার বউ মহানন্দটোলা পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায়।